হঠাৎ করেই আমার মেয়ে বললো, মা আমায় আজকে একটু শাহি পনির আর নান পুরি বানিয়ে দাও। আর সেই কারণে আমি পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি, কারণ ও বড় পনিরের পিস খেতে ভালোবাসে না। আর এটা বেকিং সোডা, বেকিং পাউডার আর তেল, একটু জোয়ান দিয়ে মাখিয়ে নিয়েছি, নুনও আছে, আমি শুধু ময়দা দিইনি, সাথে আটাও মিক্সড করা আছে। আর এখানে কিন্তু এখন তেল নিয়ে নিয়েছি কড়াই, কারণ শাহি পনিরটা আগে বানিয়ে নেবো। আর এখানে বাটারটা রেডি করে নিয়েছি, এর মধ্যে যা যা থাকে আর কি, ওই তিল বাটা আছে, পোস্ত আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, এমনি বাদাম আছে। আর কড়াই কিন্তু তেলের মধ্যে আমি পনিরটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর কারি পাতা দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি। আর এখন কিন্তু এই বাটারটা রেডি করে দেবো। এই পেস্টটা রেডি করে, পেস্টটার মধ্যে আমার নুন, চিনি সব কিছুই দেওয়া আছে। আর এই রান্নায় তো হলুদ একেবারেই যায় না, এ তো আপনারা সবাই জানেন। আর এখন এই পেস্টটার মধ্যে আমি জাস্ট লঙ্কার গুঁড়োগুলো অ্যাড করব, আর কোনো আদার্স কোনো মশলাই দিব না। অল্প লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর অল্প দিব হচ্ছে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে মিশিয়ে নিতে হবে তেলটার সাথে ভালো করে। আর হ্যাঁ, যখন আমি পেস্টটা তৈরি করেছিলাম তখন একটু আমি দুধ অ্যাড করেছিলাম। আর পেস্টের মধ্যে না আমি 3-4টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, উপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেমনটা বললাম, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। এখন পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে গিয়ে এত পরিমাণে ছিটছিল, সেই কারণে আর ভিডিও করা হয়নি। যাই হোক, একটু ভেজে নিয়ে কিন্তু আমি পনিরগুলো অ্যাড করে দেন গরম মশলা একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন নানপুরি বানানোর জন্য অলরেডি ময়দা তো আগেই মেখে রেখেছিলাম, আর এখন বেলে নিচ্ছি। এরপরে কড়াই তেল গরম করে নানপুরিগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। ব্যাস, একটার পর একটা কিন্তু এভাবেই ভেজে নেব। আর প্রত্যেকটা নানপুরি না ঠিক এইভাবেই বলের মতন ফুলে গিয়েছিলো, আর খেতে খুব টেস্ট হয়েছিল। কী করে জানতে পারলাম, কারণ আমি তো বয়স দিচ্ছি খাবার পরে, সেই কারণে। তো চলুন, হ্যাঁ, পুরোটা দেখতে থাকুন। আর সব কিছুর পাশাপাশি না একটু স্যালাডও বানিয়েছিলাম, ওই শুধু শসা আর গাজর দিয়ে। টমেটো দিলেও মন্দ লাগে না, বাট টমেটোটা নিয়ে কাঁচা খেতেই চায় না। আর পেঁয়াজটা যদি কেন দেয়নি যদি বলেন তো ভাবেন, তো সে পেঁয়াজ খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি। যেরকমটা আগে ছিলাম সেরকম আবারই ভেজ খাবার খাচ্ছি। রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম এগুলো সব কিছুই খাবার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছি। আর দেখুন, শসাটা শুধু উপরটুকুই নেব, ভেতরের বীজটুকু কিন্তু আর স্যালাডের মধ্যে অ্যাড করব না। তারপর আমি সব কমপ্লিট করে একটা প্লেট ধুয়ে এনে এখন স্নেহাকে খাবারটা সার্ভ করে দিচ্ছি। আর সত্যি কথাই দেখতেও কিন্তু খুব সুন্দরই লাগছিল, তাই না? তো চলুন, এবার খাবারটা আমি স্নেহাকে সার্ভ করে দিই। আপনারাও বলবেন কেমন দেখতে লাগছে। আর খেতে খুব সুন্দর হয়েছিল।